আজকে রেড অনিয়ন বা লাল পেঁয়াজের উপকারিতা নিয়ে কথা বলবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, আমরা কি পেঁয়াজ খাবো? সত্যি কথা বলতে কি, আমাদের রান্নাঘরে সুস্থতার সমস্ত রকম উপাদান রয়েছে এবং আমাদের এই যে মশলাগুলো আমাদের যাবতীয় রোগ ঠিকমতো নিয়মিত সেবন করলে যাবতীয় রোগ আরোগ্য করতে পারে। কিন্তু কোনোভাবে পেঁয়াজের উপকারিতা নিয়ে তেমনভাবে আলোচনা হয় না। আমি এখানে আজকে লাল পেঁয়াজ, কারণ পেঁয়াজ অনেক রকম হয়, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ এবং একটু ফ্যাকাশে হাইব্রিড পেঁয়াজগুলো পাই। আমি আজকে লাল পেঁয়াজের স্বাস্থ্য উপকারিতা নিয়ে একটু কথা বলতে চাই। লাল পেঁয়াজ এই কারণেই যে সমস্ত পেঁয়াজের মধ্যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে, কিন্তু লাল পেঁয়াজের মধ্যে একটু বেশি মাত্রায় এবং বেশি রকমের ফ্ল্যাভোনয়েডস, অ্যালকালয়েড এবং অন্যান্য খনিজ উপাদানগুলো বেশি পরিমাণ রয়েছে। তাই লাল পেঁয়াজ খাওয়াটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং সেটি অবশ্যই কাঁচা হতে হবে। এই যে ফ্যাকাশে পেঁয়াজগুলো, এগুলো হাইব্রিড। যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে ইউরিক অ্যাসিড কমাতে লাল পেঁয়াজের ভূমিকা, হ্যাঁ অবশ্যই লাল পেঁয়াজ হাই ইউরিক অ্যাসিড বা ইউরিসেমিয়া কমাতে অত্যন্ত সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি করায় জ্যানথিন অক্সিডেজ নামক এনজাইমটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেঁয়াজের মধ্যে থাকা কোয়ারসেটিন নামক কম্পাউন্ডটি এই জ্যানথিন অক্সিডেজের অ্যাক্টিভিটি কমিয়ে দিয়ে ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমাতে সাহায্য করে। সেই জন্য পেঁয়াজ বর্ধিত ইউরিক অ্যাসিড বা গাউটের জন্য অত্যন্ত উপকারী এবং প্রতিদিন যদি 50 থেকে 100 গ্রাম কাঁচা লাল পেঁয়াজ খাওয়া যায় তাহলে ইউরিক অ্যাসিডের জন্য এটি খুব ভালো একটি ভূমিকা পালন করবে। এছাড়াও পেঁয়াজের রয়েছে অসংখ্য উপকারিতা। কি কি আছে পেঁয়াজের মধ্যে আগে তা দেখে নিই। এটিতে 89% জল, এছাড়া 9% রয়েছে কার্বোহাইড্রেট ও ফাইবার, আছে সামান্য প্রোটিন এবং ফ্যাট। এছাড়া রয়েছে ভিটামিন B1, B2, ভিটামিন সি, পটাশিয়াম, সেলেনিয়াম। এছাড়াও রয়েছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ফেনোলিক অ্যাসিড, কোয়ারসেটিন, সালফার জাতীয় কম্পাউন্ড অ্যালিসিন, পলিস্যাকারাইডস, স্যাপোনিন ইত্যাদি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডে ঠাসা, যা একে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে পরিগণিত করেছে। একে করেছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যযুক্ত। পেঁয়াজ হজমে সহায়তা করে। ডায়রিয়া হলে সামান্য কয়েক চামচ পেঁয়াজের রস অত্যন্ত উপকারী। এটি আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সারাতে সাহায্য করে, কনস্টিপেশনে সাহায্য করে, ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং এই যে সালফার কম্পাউন্ড অ্যালিসিন, এটি হাড় মজবুত করতে সাহায্য করে। এই সালফার কম্পাউন্ডটি আবার ব্রেন ফাংশন বুস্ট করতে সাহায্য করে। ব্রেনে নিউরো ট্রান্সমিটার্সের প্রোডাকশন বাড়িয়ে দিয়ে স্মৃতিশক্তি বাড়াতে, একাগ্রতা বাড়াতে সাহায্য করে। এই পেঁয়াজ অ্যান্টি কার্সিনোজেনিক, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি আমাদের স্কিন ভালো রাখে। ভিটামিন সি এই যে বলিরেখা এবং পিগমেন্টেশন এগুলো অনেক কমিয়ে দেয়, সেই জন্য বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা ক্রোমিয়াম ব্লাড এবং ফাইবার ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এর মধ্যে থাকা যে ফাইবার তার নাম ইনুলিন, এই ইনুলিন ফাইবারটি কিন্তু খুব ভালো প্রিবায়োটিক এবং আমাদের গাট মাইক্রোবায়োমকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এই ফাইবার একটা ফুলনেস দেয়, সে কারণে পেট ভরা ভরা থাকে এবং ওয়েট লস জার্নিতে সাহায্য করে।
ব্যাড কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। অপকারিতাগুলো কি কি? না, অপকারিতা হচ্ছে বেশি পরিমাণে যদি এটি খাওয়া হয় তাহলে কিন্তু আবার উল্টে হজমের অসুবিধা করবে। অনেকের অ্যালার্জি জনিত সমস্যা থাকে, তারা দেখে শুনে বুঝে খাবেন। একটু খাওয়ার পর যদি দেখা যায় যে একটু শ্বাসকষ্ট মতন হচ্ছে কিংবা হজমের সমস্যা হচ্ছে, গায়ে চুলকুনি হচ্ছে, তাহলে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাবেন না। এসবই পরিমাণের বেশি খেলেই এটা হয়, এবং এই পরিমাণের বেশি খেলে, যেটা আমি বলছি যে 50 গ্রাম থেকে 100 গ্রামের মধ্যে, তার থেকে যদি বেশি খায় তাহলে মাইগ্রেনের সমস্যাও দেখা দিতে পারে। স্যালাড হিসাবে রাত্রে আপনারা খাওয়ার আগে যদি এটা খান তাহলে অত্যন্ত ভালো উপকারিতা পাবেন। আপনাদের সহযোগিতা পেলে আগামীকাল আমি ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনা করতে চাই। মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই সঙ্গে থাকবেন।